কেন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন রাধাকে একা রেখে? এই প্রশ্নটা আজও অনেকের মনে ঘোরে। বৃন্দাবন ছিল শুধু একটি স্থান নয়, এটা ছিল ভালোবাসার এক পৃথিবী। এখানে কৃষ্ণ কাটিয়েছিলেন তাঁর শৈশব, এখানে ছিল তার হাসি, খেলা, আর সবচেয়ে বড় কথা, এখানেই ছিল রাধার সাথে তার অমর ভালোবাসা। সবকিছু যেন স্বপ্নের মতো চলছিল, কিন্তু হঠাৎই সেই স্বপ্ন ভেঙে গেল। মথুরায় তখন রাজা কংস নিরীহ মানুষের উপর অত্যাচার চালাচ্ছিল। চারদিকে অন্যায় আর ভয় ছড়িয়ে পড়েছিল। তখন সামনে এলো এক বড় সত্য: কৃষ্ণের জন্মই হয়েছিল এই অন্যায় শেষ করার জন্য। তখন কৃষ্ণের সামনে ছিল দুটো পথ। একদিকে ছিল তার ভালোবাসা, বৃন্দাবন আর রাধা, আর অন্যদিকে ছিল দায়িত্ব, ধর্মরক্ষা আর মানুষের মুক্তি। একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। শেষ পর্যন্ত কৃষ্ণ বেছে নিলেন দায়িত্ব। তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, কংসকে পরাজিত করে অন্যায় শেষ করলেন। এরপর সময়ের সাথে তিনি দ্বারকায় গিয়েও রাজ্য প্রতিষ্ঠা করলেন। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানো? অনেক কাহিনীতে বলা হয় তিনি আর কখনো বৃন্দাবনে ফিরে আসেননি, আর রাধার সাথে তার আর দেখা হয়নি। তবুও তাদের ভালোবাসা কখনো শেষ হয়নি, কারণ এই ভালোবাসা ছিল দূরত্বের নয়, এটা ছিল হৃদয়ের, আত্মার। এই কারণেই আজও বলা হয়, যেখানে রাধা সেখানেই কৃষ্ণ। কিছু ভালোবাসা কাছে না থেকেও চিরকাল বেঁচে থাকে। এইরকম আরও সুন্দর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।